হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও শ্যুট করতে মন গেল। তো সেই ব্লগ ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা শেষ পর্যন্ত দেখো। অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে ভিডিওটা, কিন্তু তবুও তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এই বিছানা ছেড়ে উঠলাম, দিয়ে নাইটি একটা চেঞ্জ করে সেটাই জল দিয়ে কোচালে ভালো করে সেটা শুকাতে দিয়ে দেব। তা আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, আমার তো খুবই এক্সাইটেড। তোমরা ভিডিওটা অবশ্যই। বাসি কাপড়টা ধুয়ে মিলে দিলাম এখন। তো চলো এরপর রান্না বান্নায় লেগে যায়, কারণ আজকেও অনেকটা দেরি হয়ে গেছে। আজকে 9টা বেজে গেছে, তার মতন আমাকে কাটাকাটি করতে হবে, বাঁধতে হবে, তো অনেকটাই দেরি হবে। তাই ভাবছি এখন থেকে শুরু করি। আজকে একটু সকাল সকাল রান্না করতে হবে, কারণ হচ্ছে আমাদের দোকানে আজ হচ্ছে একটু কাজ আছে। তোমাদের দাদাভাই সকাল সকাল করে খেয়ে একেবারে দোকান চলে যাবে, তো সেই কাজটা হবে। এখন গেছে অফিস গেছে ওই 6:30 সাড়ে 6টার দিক করে চলে গেছে। দিয়ে সকাল করে চলে আসবে 12:30 1টার মধ্যে চলে আসবে, এসে ভাত খাবে, খেয়ে দোকানকে চলে যাবে। দোকানের কিছু অনেক কাজ আছে, তো কাজগুলো করবে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তো চলো রান্নাটা করে নিই। আবার চলে এলাম কলতলায় আসছি শাক ধুতে। রান্নাবান্না তো করতে হবে, তো রান্নাবান্না দেখছো একেবারে আমার কাটাকাটি হয়ে গেছে। দিয়ে শাকটা ধুতে আসছি, সেটাই তখন ভিডিওটা করছি। আর সেরকমভাবে ধরো নতুনত্ব তোমাদেরকে জিনিস দেখালে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। যদি ধরো একই জিনিস সেই রকম দেখানো হয়, তোমরা হয়তো অতটা পছন্দ করবে না। তবু একটা ঘরের গ্রামের বউদের এইরকমই জীবনযাপন, কোথাও বাইরে যাওয়া আর যাওয়া ওই একটু আধটু হলেই চলবে। কাটা হয়ে গেছে, আর এখানে দেখছো একটু পুঁই শাক হবে, বেগুন, আলু, ঝিঙে, পেঁপে দিয়ে। তো সেই সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর কিছু তরকারি হবে, সেগুলো সব কাটা হয়ে গেছে। আর আমি শাকটা সেদ্ধ করতে দেবো বলে শাকটাকে আগে ধুয়ে নিয়ে চলে এলাম, যাতে জলটা ঝরে যায়। আর কিছু শব্দ আসছে, টিভি চলছে, কার্টুন চলছে। বাবান সোনা দেখছে ও ঘরের ভিতরে আছে। তো চলো এটাকে সেদ্ধ করতে দিয়ে দিই। এখন কি রান্না করব, এই ছোট ছোট আলুগুলো দেখছো, এগুলো হচ্ছে শাক ঘন্টর জন্য পুঁই শাকে দেবো। আর এই লম্বা লম্বাগুলো দেখছো, এগুলো হচ্ছে মাছের ঝোল বানাবো, মাছ আছে ঘরে। এই যে দেখছো এইটাও হচ্ছে পুঁই শাকে দেবো। আর কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল বানাবো আজকে। শাক, কাঁচকলা আলু, মাছ দিয়ে ঝোল। তো আরও কিছু দুটো হবে, সেগুলো তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে থাকো। আরও দুটো আইটেম হবে, আইটেম কিছু না, মেনু হবে। কন্টিনিউ না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না কি করছি না করছি ভিডিওর মধ্যে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো, আর যারা পুরাতন আছো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর একটি করে লাইক করে যাও, আর অবশ্যই শেয়ার করো। ভিডিওটা এখন দেখতে থাকো, তোমাকে খুব ভালো লাগবে। রান্না আমি শুরু করে দিয়েছি, ওই দেখো রান্না হচ্ছে। আর বাইরে পড়ছে বৃষ্টি, সেটাই আমি দেখতে আসছি কেমন কি বৃষ্টি পড়ছে। আর এইমাত্র জামা কাপড়গুলো সব তোলা হলো। আর এই দেখো এদিকে মেঘটা দিয়ে দেখো, একদিকে রোদ আছে, আবার বৃষ্টিও হচ্ছে। এই রকমটা হচ্ছে, সেরকমভাবে বৃষ্টিও হচ্ছে না যে ভালো করে বৃষ্টি হবে, সেরকমও হচ্ছেও না। ওই একবার করে আসছে আবার থেমে যাচ্ছে। বাবান সোনার কাঁথা বালিশ এই সব কিছু দেওয়া হয়েছিল, সেগুলো আর দিতে দেবে না, আসল কথা এটাই হয়েছে। দেখো কেমন রোদ আছে, তাই না? দিয়ে বৃষ্টি করছে। চলো রান্নাটা করি, ঝটফট করে নিই। কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। কী রান্না করছি বলতে, কি তরকারি হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন কড়াইয়ে কী করছি চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি মাছ ভাজছি, তোমাদেরকে বলেছিলাম যে কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল বানাবো, সেটাই করছি, চলো দেখাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা দেখছো হয়ে গেছে, হলুদ দিয়ে দিয়েছি বলে তেলটা কালো পাড়া হয়ে গেছে। আর এই যে দেখছো মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। চলো ভেজে নিয়ে একে একে মাছগুলোকে, তিনটেই হবে, আর বেশি হবে না কড়াইয়ে, কারণ মাছটার তো খুব বড় বড় পিস আছে, নাহলে 4-5টা ধরে যেত। বড় পিসের জন্য আমাকে 3 পিসই দিতে হলো কড়াইতে। আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বাবান সোনার জন্য একটা পাতলা ঝোল বানিয়েছি কুলকি শাক দিয়ে, আর এটা হচ্ছে আমাদের ওল ভাতে। ভাদ্র মাসের তো ওল খেতে হয়। আর এটা হয়েছে কাঁচকলা আলু কাতলা মাছ দিয়ে
একটা ঝোল বানিয়েছি। এই ছিল আজকের মেনু। আর হ্যাঁ, আর একটা করেছি শাক। তো শাকটা তখন ধুতে গিয়েছিলাম, এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটাই রান্না করেছি, ব্যাস এইটুকু। ওঠো ওঠো ওঠো, দাঁড়াও। এটা কে বলো তো? হয়তো অনেকে চেনো, হয়তো অনেকে চেনো না। যারা আমার প্রতিদিনের ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। এটা হচ্ছে আমার বিন্দু সোনা, মানে আমার ভাইজি, আমার দাদার মেয়ে। প্রথমবার আমার বাড়িতে আসছে, ওর পিপির বাড়িতে। কি করছো বিন্দু? বেরু বেরু, কি করছো বিন্দু? দেখি তো ফুল, এই যে ফুল। গুচু গুচু গুচু, ঘুরু ঘুরু করো। টাটা টাটা, টাটা করো, টাটা। বিকেলবেলাটা একটু ঘোরাঘুরির পর এখন চলে আসছি সন্ধ্যাবেলা। এদিকে মা একটু কাজ করে দিচ্ছে। আমার কাজ বলতে আজ করব মটন। তো মটনেরই মা ওইদিকে আমাকে রসুনটা করে দিচ্ছে। আর এখানে দেখছো মটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে। এই যে সমস্ত মশলা এটার মধ্যে দিয়ে দিয়েছি, যা যা মশলা প্রথম দেবো তেলেতে সবটাই দিয়েছি। আর এদিকে দেখছো পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আদা টমেটো আর আলুটাও কেটে দিয়েছি। আর এখানে দেখছো কড়াইও বসিয়ে দিয়েছি। এরপর আমি আলুটা ভেজে নেব। আর এখানে দেখছো বৌরানী আর দাদা দাঁড়িয়ে আছে। আর এখানে আমার আলুটা ভাজতেও শুরু করে দিয়েছে, আলুটা ভাজা হয়েও গেছে। এখানে দেখছো মশলাটাও আমার কষানো হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আর আমার দাদা গিয়েছিল কামারপুকুর, ওখান থেকে মাটন আনতে গিয়েছিল। চিকেন করবে বলছিল, কিন্তু আমার শাশুড়ি মা চিকেন খায় না। আর বাকি সবাই চিকেন খায়, কিন্তু ধরো একজন খাবে না, সবাই খাবে, সেটা কেমন না? সেই জন্য আমি বললাম যে মাটনই আনো, মাটনই হয়ে যাক সবার জন্য। এই যে মাটনটা এখন আমি কষাচ্ছিলাম। আর সেই দিনে না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না, বা শর্ট ভিডিও কোনো কিছুই আপলোড করতে পারি না। মানে এতটা কাজের প্রেশার ছিল। মানে মা তো ছিলই, মা থাকলেও বাবান সোনাকে কে দেখবে, তাই না? বাবান সোনাকে না দেখলে কোনো কাজই হবে না। এখানে আমার মশলাটা বলছি, সরি, মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংস আমি প্রেশার কুকারে একটা সিটি হয়ে গেল। তো একটা সিটি হয় না, আমি 5টা সিটি দিয়েছিলাম। 4টে মোট দিয়েছিলাম, তারপরে 5টার বেলায় সিসি করে উঠেছে, তখন বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে তোমাদের দাদা ভাই মাংসটাকে বাটি বাটি সবাইকে দিয়ে দিচ্ছে। আমি বললাম যে তুমিই দিয়ে দাও, আমি দিই প্রতিবারে, কিন্তু ওকে এবারে বললাম। দাদা আমাদের হয়ে গেল, তো এইমাত্র উপরে আসছি। এখনও দেখছি যে বিছানা সেরকমভাবে কমপ্লিট হয় না, শুধু যা বালিশগুলো দিয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর মধ্যে চোখ রেখো। কালকার মতন টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।